আলহামদুলিল্লাহ, আজকে আমি আমার নতুন বাবার সঙ্গে জুম্মা নামাজ পড়লাম। বাবা, হ্যাঁ বাবা, আমি যে তোমার সঙ্গে জুম্মা নামাজ পড়লাম, তোমার অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, আমি জান্নাতি পরিবার পেলাম, আমি জান্নাতি পরিবারের সন্তান পেলাম। আলহামদুলিল্লাহ, আমি আজকে অরিনে নামাজ পড়তে পেরে আমি নিজেকে অনেক আনন্দিত। মাহিন, আজকে যেহেতু পবিত্র জুমার দিন, আল্লাহ তালার বিশেষ একটা দিন, এটাকে বলা হয় একটা দ্বিতীয় ঈদ, ছোট ঈদ বলা হয়। তাহলে এই উপলক্ষে তুমি একটা সুন্দর একটা কোরআন তেলাওয়াত বলো না, আমি তোমার থেকে শুনি বাবা। ঠিক আছে, বলতেছি। বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। সাদাকাল্লাহুল আযীম। মাশাল্লাহ মাশাল্লাহ। আর কোরআন তালা যখন আমি শুনি না, দুনিয়াতে যত কষ্ট আছে আমার সবই হয়ে যায়। আর আমি আল্লাহর কাছে কি দুনিয়াতে ভালো কিছু করছি, আমি এরকম একটা জান্নাতি পরিবারের সন্তান পাইছি। আল্লাহ, এই জুমার দিন বলতেছি, আল্লাহ আপনি আমারে কি উপলক্ষে আপনি আমার এত সুন্দর একটা পরিবার দান করছেন, পরিবারের সঙ্গে মিলাই দিচ্ছেন, আমি অনেক খুশি হয়েছি। মাহিন, আমার তোমাদের পেয়ে কেমন লাগে বাবা? আলহামদুলিল্লাহ, আমার তো অনেক ভালো লাগে, কারণ আমি তো এতিম ছিলাম, আমার তো বাবা ছিল না। দেখেন, ও এতিম ছিল আর আমিও একটি অনাথ ছিলাম। আজ আমরা দুজনের মানে গার্জেন পাইছি। ও পাইছে ওর বাবাকে, আমি পাইছি আমার সন্তানকে। এজন্য আপনারা যাই ভাবেন তাই ভাবেন। আলহামদুলিল্লাহ, আমি পরিবারকে পেয়ে আমি অনেক খুশি, আনন্দিত। আল্লাহর কাছে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নিয়েন। মাহিন, তাইলে আমি তোমার মাকে যে আমার সঙ্গে বিয়ে দিলা, মানে তোমার মা কিছু বলে, মানে তোমার বাবা কিরকম কি এই বিষয়ে কিছু বলে? না, আমার মা কোনোদিনও কুটনামি করে না। কোনোদিন এগুলো বলে না? না। দেখেন, আশা আমাকে পেয়ে অনেক খুশি, আর আমিও মাহিনের মতন সন্তান পেয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি। আর সবচেয়ে বড় কথা হইলো, আপনারাও আপনার বউকে, সন্তানকে ভালোবাসার চেষ্টা করবেন, সন্তানকে নিয়ে নামাজ পড়বেন। আমি একজন হাফেজের বাবা হইতে পারছি, হয়তো আমি জন্ম দিই নাই, তবুও আমি কিন্তু হাফেজের বাবা। আল্লাহ হয়তো কোনো না কোনো একদিন আমাকে অরুসিলা আমাকে মাফ করে দিবে। মাহিন, তাইলে তোমাকে তোমার মা যে হাফেজ বানাইতেছে, তাইলে তোমার মাকে কি পুরস্কৃত হবে যদি বলতা? জান্নাত। জান্নাত হবে? হ্যাঁ। কেমনে জান্নাত হবে যদি বলো? কেন, যদি আপনাদের যদি একটা সন্তান থাকে, যদি ওনাকে যদি আপনি যে মাদ্রাসায় দেন, তাহলে আপনাদের জান্নাত এমনও হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। গাইস, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মাহিনের কথাগুলি কেমন লাগলো।